গাড়ি আর যাবে না ভাই। সমস্যা কি? যাবে না মানে যাবে না, সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। আরে আজব, সামনে রানীগঞ্জ তো কি হইছে? আরো তো 10 কিলো। এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। এ ড্যাড, এ কিসের মধ্যে ফেললা তুমি আমারে? ড্যাড, আমার কিছু টাকা লাগতো। কত? বেশি না, অ্যারাউন্ড 20,000। 20,000 ইয়েন? না ড্যাড, ডলার্স। তুমি এর আগেও দুটো গেমের জন্য $30,000 অলরেডি নিচ্ছ। আমি কি টাকার গাছ লাগাইছি? প্লিজ ড্যাড। তুমি তাহলে আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখতেছি, ওকে? মানে? ইটস ভেরি সিম্পল। তুমি বাংলাদেশে যাও, আমার বন্ধুর মেয়েটাকে দেখো। বাট আমি তো এখন বিয়ে করব না, বাংলাদেশ গিয়ে কি হবে? হোয়াটস দ্য পয়েন্ট? ইটস আ ওয়েস্ট অফ টাইম ড্যাড। তাহলে তোমার ওই গেমের জন্য টাকা দেওয়াটা অলসো ওয়েস্টেজ অফ মানি। ওকে ফাইন, কবে যেতে হবে? তোমাদের ফ্লাইট কালকে সকালে। টিকিট দুটো আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি। ইউ আর গোয়িং টুমরো মর্নিং। এই এদিকে আয়, কই থেকে আইছস? আপনাদের কেন বলবো কই থেকে আসছি? ওই বেয়াদবি করে কয় কান্দার। এই সমস্যা কি ব্রাদার? ট্যাক্স দে, ট্যাক্স। কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনিবারে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তারা আমাদের গ্রামের মেহমানের সাথে আপনাকে কথা বলে আপনি কিছু মনে করেন না। আপনি তো মতিন মেয়ের বাসায় যাবেন তাই না? চলেন আমি আপনার আগাই দিতে। সর। রুশো, তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই নীলা দেখো কে এসেছে। এই হিয়া, হিমিদ, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? থেকে জার্নি করে এসছে, ওদেরকে রেস্ট নিতে দাও। যাও বাবা রুশো। আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি করছো তোমরা এখানে? কই না, কিছু না তো। কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিকমতো তো জ্বালাইলাম না। হ্যাঁ, এই পিচ্ছি, তুমি এত কিছু জানি কি করবা? এই, তুমি পিচ্চি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? যা, এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। ওদেরকে নিয়ে যাই? হিমিকে নিয়ে যাবে? যাও। এই হেমি, যা ঘুরে আয়। মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? এমনিতেই তো। আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও। আচ্ছা আন্টি, এমন কেন? তোমার সাথে এভাবে কেন কথা বলে? আসলে মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। তুই এখানে কি করতেছস? পর হয়তো ভোর হয়ে যাবে, একটু বার ঘুমাবি না? এই শীতের মধ্যে এখানে দাঁড়ায় আছিস কেন তুই? ভুলে গেছো আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল, মনে আছে? ও থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ। আস্তে আস্তে ভাই না, এই রাতের বেলা তুমি এখানে খেজুরের রস করতে কানছো? গাছ থেকে পাড়ে নিয়ে আসছি আপনাদের জন্য। আচ্ছা, কত কত? আরে আপনি আমরা টাকা দিয়ে লজ্জা দিবেন? মারেন। আমগোলাকের খেজুরের রস এমনই। এই, এভাবে কারোর গায়ে হাত দেওয়ার সাহসটাকে দিছে তোদের? হু দ্য ফাক ডু ইউ থিংক ইউ আর? হ্যাঁ, তোমারে বলছিলাম না এলাকায় দুইটা নতুন পিস ঢুকছে, এই দুইটা। আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না, ওই দিনই বুঝছিলাম তুই তাকে হাত তারা না, সিস্টেম করে ধরে নিয়ে আইছি। আজকের পর থেকে হেয়ার কাছ থেকে 500 গজ করে দূরে থাকবি। এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। ফিলিংস আমিও আটকে রাখতে পারি, আমারও তোমাকে ভালো লাগে। তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? ও তো আমার সাথে গিয়েছিল। তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে এত বার বেড়েছে, ঢই ঢই করে ঘুরে বেড়াচ্ছে। আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই আমাকে বোঝাস? হ্যাঁ, সামনে হাঁটছিলি? হ্যাঁ, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস, তারপরে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বেহা, এত নির্লজ্জ হলে কি করে? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ও তোমার মেয়ে না বলে? তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। ওকে ঘরে নিয়ে যা। রুশো, কি হইছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল। আমি বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিচ্ছু বললো না। তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। কে এখানে? খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইয়ামি। খবরদার আসবেন না।
আমি রুশো। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। এর থেকে যদি বনির সাথেও বিয়ে দিতা তাও একটা কথা ছিল, অন্তত একটা ঘর পাইলো। এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত, আর এটাই আমার শেষ কথা। এত ভোরবেলায় চলে যাবে? যাওয়াটা একটু ইম্পর্টেন্ট, যেতে হবে। আসি। রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? এই যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? হ্যাঁ, এটা করা উচিত হয়েছে তোমার। আর কথা বাড়ায়ও না তো। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেব। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না, সব সময় তুমি ওর সাথে এমন করো। না, আমি তোমার মেয়ের জন্য কিছু না, করি তুমি না, কিছু তুমি করো তো সব করো। আমার কি কোনো আল্লাহ নেই? আমার মেয়েটাকে একটু ভালো জায়গা বিয়ে দেবো না? আমার মেয়ের জন্য একটা ভালো প্রস্তাব আনবো না? প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। আমার দি নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। দেখেন, আমি সব বুঝি, আমি স্বাভাবিক না, আপনার সাথে আমার যায় না। ভালোবাসি আমি তোমাকে। আমিও ভালোবাসি।